হাই, মিলন ডলি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমি দেখো যাত্রা দেখতে যাব, তার জন্য টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। দুটো চেয়ার, দুটো জমিন। আমি আর মা জমিনে মানে মাটিতে বসেছিলাম, আর তোমাদের দাদা ভাই বাবা ওরা চেয়ারে। এই যে চলে এসেছি যাত্রার মেলায়। তো আমার ছেলে দেখো খুব ঝোঁক নিয়েছিল কুলফি মেলায় দেখতে পেয়ে, তোর বাবা কিনে দিল। আর আমার মাথা ধরেছিল বলে একটু চশমা পরে গেছিলাম। এই দেখো যাত্রা তখন ধূপ টুপ দিচ্ছিল। আর একটা কথা, আমি যাত্রার পুরো রেকর্ডিং করেছিলাম ঠিকই, কিন্তু এই যে ঘন্টা দিল, তো প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক। এটা তো প্রথমে, তখন লোকের সেই ভিড় বাড়ছিল। তো আমার ফোনের কোনো গন্ডগোল কি জানি, কিভাবে রেকর্ডিং করেছিলাম, তো সাউন্ড আসেনি। দেখলাম ছবি এসছে, ভিডিও, কিন্তু সাউন্ড নেই। তো যাই হোক, দেখো এই যে প্রথমেই দেখতে পাচ্ছ এই ভিলেন উঠে গেছে এটা। আর ওই যে ছেলেটা যে ওকে বকছে, সে পাড়ার একজন ছেলে, বয়স্ক মানুষটি হচ্ছে খুকুর বাবা, মানে সমতা দাস খুকু ওর বাবা। এই যে, আর ওইটা পাড়ার ভাই, খুকুকে দিদি বলে ডাকে। আর এই যে গুন্ডা একজন। তো এই যে ওর বাবা খুবই কষ্ট পাচ্ছে, যে মেয়ের নিয়ে খুব নাম করছে। মেয়ে খুকু অটো চালায়, তো সেটাই আক্ষেপ যে আমার মেয়ে সংসার চালায় কত কষ্ট করে। আর এই যে দেখো এবার খুকুর উপস্থিতি হবে। এই যে খুকু চলে এসছে। এই যে বয়স্ক মানুষটা দেখছো, এরা অটোতে চাপার জন্য এসছে, যাত্রী। তো অটোর যাত্রী, অটো চালাবে খুকু। খুকু অটো চালিয়ে সংসার চালায়। খুকুরা 3 ভাই বোন, খুকু বড় মেয়ে, আরও 2 ভাই বোন আছে। আর খুকুর মা নেই, খুকুর বাবা। এই যে যাত্রীরা চেপে যাচ্ছে খুকুর অটোতে। তো গানগুলো যেহেতু নিজেরাই করেছিল, কিন্তু আমি তবুও দেখাতে পারলাম না, কারণ কিছু ফোনের যান্ত্রিক গোলযোগের কারণে এটা হয়নি, সাউন্ডগুলো আসেনি। তো এই যে গন্তব্যস্থলে যাত্রীরা পৌঁছে গেল। আর এই যে গুন্ডাটা এসে খুকুর গায়ে হাত দিতে যাচ্ছে, কিন্তু খুকু ভীষণ প্রতিবাদী একজন মেয়ে। ওর সাথে লড়াই করছে সমানে খুকু। ওই যে আগের গুন্ডাটা, এই যে রুদ্র রায়ের চেলা, এই যে দেখতে পাচ্ছ সাদা শার্ট আর একটা ব্লেজার, হাফ ব্লেজার পরে দাঁড়িয়ে আছে। তার নিচে ওই যে ওর চেলা, তো খুকু যাকে মেরেছিল। তো খুকুর কাছে ভালো হওয়ার জন্য রুদ্র রায় ওর নিজের চেলাকেই মারার অভিনয় করছে। খুকু হয়তো ভাববে যে এই লোকটা খুব ভালো, আমাকে মারধর করছিল, তাকে এসে আমাকে বাঁচিয়েছে। এই যে ওকে মারছে, কিন্তু মারার অ্যাক্টিং করছে খুকুর কাছে ভালো হওয়ার জন্য। কিন্তু ও সবথেকে বড় ভিলেন হচ্ছে এই রুদ্র রায়। এবার রুদ্র রায় খুকুর মন কেড়ে নিল, ওকে মারধর করে ওই গুন্ডাটাকে। তো নিজের হাতেও কিছু রক্তপাত হয়েছে। তো খুকুর এবার ওর সাথে প্রেম সম্পর্ক হলো। এবার খুকু আবার নিজের অটো চালায়, অটো চালিয়ে গান করছে। তো এভাবেই খুকুর জীবন ভালোভাবেই কাটছিল। এই রুদ্র রায় সর্বনাশ করে দেবে খুকুর জীবন। তো এই রুদ্র রায় পাবলিককে, মানে আমাদেরকে, দর্শকদেরকে বলছে যে বলুন তো আপনারা, আমি ভিলেন নাকি আমি হিরো। তো সকলেই ধরে নিয়েছে যে ওর অ্যাক্টিং দেখে প্রথমেই যে ইনি ভিলেন। তো এই দেখো দর্শকদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। তো যাই হোক, ইনি ভালো অভিনয় করেছেন, ভিলেনের রোল হলো খুবই ভালো অভিনয় করেছেন। তো খুকুর জীবন এবার নষ্ট করে দেবে, কারণ খুকুকে একটা মিথ্যে জালে ফাঁসিয়ে দেবে। জাল বিশ্বাস করতো, তাই খুকুর হাত দিয়ে নিষিদ্ধ কিছু ওষুধ ব্যবসা শুরু করলো, কিন্তু খুকু জানতো না সেটা। ও পরে যখন জানতে পারে, তখন পুলিশের হাতে ধরা পড়ে যায় খুকু। তো এই যে ওর সাথে ওর ভিলেনের আবার খুব ভাব। দেখো ভিতর ভিতর ওরা নাচ গান করছে, মানে খুকুকে ফাঁসিয়ে দেবে ওকে দিয়ে। ওই যে নিষিদ্ধ কিছু ওষুধ, সেগুলো পাঠানো হয়ে গেছে। এবার খুকু ফেঁসে যাবে, ওটার আনন্দেই ওরা নাচ করছে। যে এটা হচ্ছে খুকুর ছোট বোন, দেখো
এই মেয়েটা ইউটিউবে দেখেছি আমি, বড় ইউটিউবার। তোমরা নামটা কি যেন আছে, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না, কাগজে লেখা আছে। তো এই মেয়েটাকে ইউটিউবে দেখি। আর এরা 2 ভাই বোন, মানে খুকু নিয়ে 3 ভাই বোন। এরা একটু নাচানাচি পছন্দ করে, এইসব 2 ভাই বোনে। আর খুকু আলাদা শান্ত নম্র স্বভাবের মেয়ে, ওর সাথে খাপ খায় না। আর খুকুর বাবা এসেছে, এই সব 2 ভাই বোনের পাগলামি দেখে খুব রেগে গেছে। কিন্তু এই ছোট মেয়ে বা ছেলে কেউই খুকির বাবাকে পাত্তা দেয় না। তো দেখো খুকু পরবর্তী ক্ষেত্রে এসছে সমতা দাস শাড়ি পরে। তো বাবা বকছে ছোট মেয়েকে, ছোট মেয়েও রাগারাগি করছে, কিন্তু খুকু শান্ত গলায় বাবাকে বলছে, বাবা ওদেরকে বকো না, ছেড়ে দাও, ওরা তো বোঝে না। কিন্তু বাবা খুবই ভালোবাসে বড় মেয়েকে। আর ছোট মেয়ের এই বেয়াদপির জন্য ছোট মেয়েকে খুব বকাঝকা করে। তো খুকু এবার পেয়ে যাবে এক সংবাদে, মানে খবরের কাগজে নাম উঠবে খুকুর। তো সেইটা দেখে ওর বাবা খুব খুশি হবে। একে তো সংসার চালায় কত কষ্ট করে, এই যে পেপারে দেখে খুব খুশি, খুকুর নাম উঠেছে। কিন্তু তাই দেখে 2 ভাই বোন, ছোট 2 ভাই বোন হিংসে করবে। সামাজিক যাত্রাপালা খুবই সুন্দর। এ দেখো ছোট বোন খুব হিংসে করে কথা বলছে বড় দিদিকে। আবার রুদ্র রায় চলে এসছে। এবার রুদ্র রায় পরিচয় করছে ওর বাবার সাথে, সবাইয়ের সাথে। এখানে আবার অভিনয় করছিল রুদ্র রায় মন পাওয়ার জন্য। মন পাওয়ার জন্য আবার অভিনয় করছে। কিন্তু এই দেখো এখানে খুকুকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। ওই যে মিথ্যে জালে ফাঁসিয়ে দিয়েছে রুদ্র রায়। তো এবার আবার রুদ্র রায়কে ফোন করছে জেলের থেকে খুকু, যে আমাকে বাঁচাও এইভাবে। এবারে বুঝতে পেরে গেছে এখানে খুকু জেল থেকে বেরোনোর পর যে রুদ্র রায় ওকে ফাঁসিয়েছে। এমনকি রুদ্র রায় এতটাই বাজে লোক, খুকুর সাথে নোংরামো করেছে। তো সেই কারণে খুকুর সব কিছুই ইজ্জত শেষ করে দিয়েছে ওই রুদ্র রায়। এইখানে একটা পাগল মেয়ে, দেখো ওদের সব কিছুর প্রতীক হিসেবে পাগলামির করে করে আধো আধো গলায় কথা বলে সব কিছু বলে দিচ্ছে ভবিষ্যৎবাণী। আর এই যে আদি, রুদ্র রায়ের মাস্তুতো ভাই আদি, ইনি ছিলেন পুলিশ অফিসার। কিন্তু পুলিশ অফিসার থেকে এখন মানে কোনো একটা মেয়েকে ভালোবাসতো। তো সে ধোকা দেওয়ার কারণে এখন মদ টদ খায়, ঘুরে বেড়ায়, গান করে, কোনো মেয়েকে বিশ্বাস করে না। এমনকি খুকুর সাথে পরিচয় হওয়ার পরও খুকুকেও বিশ্বাস করতো না। দেখো কিন্তু ইনি খুবই ভালো মানুষ। মেন হিরো হচ্ছে এই আদি, রুদ্র রায়ের মাসির ছেলে। এর মা বাবা নেই, মারা গেছে ছোটবেলায়। এই যে দেখো সমতা দাস ওরফে খুকুর সাথে দেখা হয়ে যায় আদির। খুকু নানাভাবে বলে একটু থাকতে দিতে, তো বিশ্বাস করতে চায় না প্রথমে। তো এখানে সেই পাগল মেয়েটি আবার পতাকা নিয়ে এসছে ঘুরে দাঁড়াবার জন্য খুকুকে। খুকু প্রথমে ঘুরে দাঁড়াবার কোনো কিছু দিশা খুঁজে পায়নি, কিন্তু এই মেয়েটা ওকে পথ দেখাচ্ছে। তো দেখো এইভাবে গর্জে উঠছে খুকু। নতুন ঠিকানা, নতুনভাবে বাঁচার লড়াই শুরু হচ্ছে খুকুর। খুকুর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল ওই রুদ্র রায়। তো এই যে আদির সাথে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যাবে খুকু। যাই হোক এখানে এত সুন্দর দেশপ্রেমের গান ছিল, কিন্তু সরি আমি দিতে পারলাম না, কারণ ওই যে বললাম যে আমার কিছু ফোনের ঘাটতির জন্য হয়েছে। আবার এখানে দেখো সবাই মিলে নাচানাচি করা শুরু করে দিয়েছে। খুকুর ছোট বোন, ভাই, এমনকি আরেকটা মেয়ে। আর এখানে খুকু স্বপ্ন দেখছে ছোটোবেলায় বাবার সাথে বাচ্চা বয়সে। আর এখানে আয় খুকু আয় গানটা হচ্ছিল। তো বাবা মেয়েতে
ও ছোটোবেলায় বাবার সাথে কীরকম খেলা করতো। তো এখানে দেখো খুকু পুতুল নিয়ে খেলছে ওর বাবার সাথে, সেটা হঠাৎ করে খুকু স্বপ্ন দেখছে। এই যে ছোটোবেলায় কিভাবে খেলতো বাবার কাছে পুতুল নিয়ে, সেইটাই মনে পড়ে যাচ্ছে খুকুর। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, তারপর ওই ছোটোবেলার মতো করে আদির সামনে নাচতে থাকে, এমনকি আদির সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। এখানেও ভালো কিছু গান ছিল, যাই হোক আমার মনে পড়ছে না কী গান ছিল। তো দেখো তারপর আবার ওই মেয়েটা চলে এসছে, পাগল মেয়েটা। তো এখানেও ওরা লজ্জায় পড়ে গেছে, পাগল মেয়েটাও ওদের সাথে নাচানাচি করছিল। তো 3.5 ঘন্টার যাত্রা আমি খুব অল্প সময়ে শেষ করেছি, কারণ একঘেয়েমি, তারপর ওদের কথাবার্তা কিছু যেহেতু শোনাই যায়নি। মানে খুকু আর আদি লজ্জা পেয়ে যায় ওই পাগল মেয়েটাকে দেখে, যে ওদের নাচানাচি ও দেখে ফেলেছে এইসব কারণে। তো এখানে দেখো ওর রুদ্র রায় ওর মাকে মেরে ফেলবে চক্রান্ত করছে, আর ওর ছোট বোন খুকুর ছোট বোনের সাথেও রুদ্র রায় প্রেমের খেলায় ওকে ফাঁসিয়ে দেখো ওর সাথে নাচানাচি করছে। এমনকি সমানভাবে ও দিদির সাথে যে ওকে ওর দিদিকে যা ঠকিয়েছিল ছোট বোনের সাথেও সে একই সম্পর্ক করে ছোট বোনকেও ঠকাবে। এমনকি দাদা চলে এসেছে, দাদা সাবধান করছে বোনকে, কিন্তু তা সত্ত্বেও ছোট বোন মানেনি। দাদার উপস্থিতি বুঝতে পেরে ছোট বোন নিজের লজ্জায় মরে যায়, যেহেতু দাদা সব দেখে ফেলেছে। এখানে দেখো রুদ্র রায়ের মা একজন অ্যাডভোকেট মানে উকিল ছিলেন, তো উনি সব বুঝতে পেরে গেছিলেন। আর এখানে খুকু সমস্ত রুদ্র রায়ের চক্রান্ত বুঝতে পেরে ছদ্মবেশে এসেছে ওকে মারার জন্য, কিন্তু এখনও মারবে না, কারণ ছদ্মবেশে এসে ওর কাছ থেকে সমস্ত কথাবার্তা আদায় করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর পায়ের তলায় ক্ষমা চাওয়া করাচ্ছে, কিন্তু তবুও রুদ্র রায় খুবই ধূর্ত, কিছুতেই ধরা দেবে না, খুবই ধূর্ত মনের মানুষ। আর এখানে এক এক করে রুদ্র রায় গুলি করে দিচ্ছে তারই চেলা, যে সব থেকে কাছের মানুষ, তার চেলা, তাকেও খুন করে দিচ্ছে এক এক করে। তো এখানে ছোট ভাই মানে খুকু ছোট ভাই সব কিছু বুঝতে পেরেছে, যে দিদিকে খুঁজে পেয়েছে, এমনকি বড় দিদির কোনো দোষ নেই। সব কিছু বুঝতে পেরে দিদির কাছে ক্ষমা চেয়েছে, আর রুদ্র রায়কে মারার জন্য বলছে, কিন্তু খুকু বারণ করছে যে একা তুই যুদ্ধ করতে যাবি না, সব কিছু জেনেও তুই ওর দলেই থাকবি, আমরা সব কিছু চুপচাপ মুখোশ খুলব। এবার খুকুর বাবা ক্ষেপে গেছে, পাগল হয়ে গেছে, কারণ খুকুকে আজ বহুদিন না দেখে পাগল হয়ে গেছে পুরোপুরি। কিন্তু খুকু এখানে বুঝতে পারেনি, প্রথমে তার বাবাকে চিনতে পারেনি, পরে চিনতে পেরে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি আমাকে কেন চিনতে পারছো না? কিন্তু বাবা কোনো মতেই পুরনো স্মৃতি মনে করতে পারছে না। আদিকে দেখাচ্ছে, দেখো আদি এটা আমার বাবা, আমার বাবা। বাবা তোমার কিছুই মনে পড়ছে না? কিন্তু বাবার কিচ্ছু মনে পড়ছে না, তাই কান্নায় ফেটে পড়ল খুকু, যে আমার বাবা কিচ্ছু মনে করতে পারছে না। আর এখানে দেখো ছোট বোন খুকুর প্রেম সম্পর্কে জড়িয়েছিল রুদ্র রায়ের সাথে, ও অন্তঃসত্ত্বা, তাই সেই খবরটা রুদ্র রায়কে বলাতে রুদ্র রায় খুশি হয়েছে উপরি, কিন্তু ওর পেটে এত আঘাত করে করে ওর সন্তান নষ্ট করে দেয়, এমনকি পেটে লাথি মেরে ওর সন্তান নষ্ট করে দেয়। তো সেটারও বদলা নেওয়ার জন্য সকলে মিলে ভেতরে ভেতরে প্ল্যান করে রুদ্র রায়ও এখানে উপস্থিত। আবার এই যে লাল ড্রেস পরা মেয়েটাকে দেখছো, এর সাথেও রুদ্র রায় প্রেম সম্পর্কে জড়িয়ে ওকেও খুন করে দেবে।
কিন্তু খুকুর ছোটো বোনকে খুন করেনি, ওর সন্তান নষ্ট করে দিয়েছে। এই যে এটা মুখোশ পরে খুকু আদি দুজন দেখো মুখোশ পরে আছে। এখানে রুদ্র রায় তার মাকে হত্যা করে এ দেখো ঘণ্টা ধূপ ধুনো বাজাচ্ছে, নিজের মাকে হত্যা করেছে নিজে। তারপর এখানে খুকু চলে এসছে সবার শেষে, বউ সেজে কনে সেজে চলে এসছে ওকে মারার জন্য, রুদ্র রায়কে। আর এখানে আদিও বর সেজে চলে এসছে, এটা লাস্ট স্টেজ। আর এখানে ছোট বোন বদলা নেওয়ার জন্য ওকে যেভাবে মেরেছিল সেইভাবে রুদ্র রায়কেও মারছে। দেখো ওকে এইভাবে ওর অন্তঃসত্ত্বা অবস্থায় মেরেছিল। ওর বাবাও প্রতিশোধ নিচ্ছে। এটা যেহেতু লাস্ট স্টেজ তার জন্য সকলেই উপস্থিত মঞ্চে। তো যাই হোক, শেষটা গজা খিচুড়ি করে দিয়েছিল। আমার মনে হয় খুব একটা ভালো করে মেলাতে পারেনি। তো এখানে বটি দিয়ে দেখো সমতা দাস ওরফে খুকু ওকে মারলো, ও মরেনি। ও কিন্তু এবার খুকুকে মারবে, গুলি করবে। খুকু শেষ পর্যন্ত মারা যাবে। দেখো ওকে মেরেছে, কিন্তু এখানে খুকুকে মেরে দিয়েছে। খুকু মারা যাচ্ছে, কিন্তু আদি ওকে বিয়ে করে নেবে। বিয়ের পরই খুকু মরণশয্যায় ঢলে পড়বে আদির কোলে। তো যাই হোক, এখানে সকল দর্শকরা উঠে গেছিলো, তার জন্য আর ভিডিওটা তেমনভাবে করা হয়নি। শেষে সকলের অনুরোধে আরও ওরা 3 জন স্টেজে উঠে এগুলো আরও গান করেছিল কয়েকটা, তো সেগুলোরই যাত্রা শেষ। তো ওরা গান করেছিল। যাই হোক, ভালো লাগলে সকলে লাইক কমেন্ট